হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমি আপনাদের যে রেসিপিটি করে দেখাবো সেটি হলো সবজি পকোড়া। তো প্রথমে দেখে নিই যে সবজি পকোড়া বানাতে কি কি উপকরণ লাগছে। আমি এখানে নিয়ে নিয়েছি আলু, বিট এবং গাজর। প্রথমেই আমি আলুটিকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এরপর গাজরটিকেও গ্রেট করে নিয়েছি এবং একইভাবে বিটও গ্রেট করে নিয়েছি। তো এইভাবেই সমস্ত উপকরণগুলোকে গ্রেট করে নিয়েছি এবং এতে আমি ধনেপাতা এবং কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তো সমস্ত উপকরণগুলি একেবারে গ্রেট করা হয়ে এখন এতে আমি দিয়ে দিচ্ছি একে একে জোয়ান। এরপর আমি দিচ্ছি বাড়িতে তৈরি একটি ভাজা মশলা। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি এখন এতে অ্যাড করছি পকোড়াটা মুচমুচে হওয়ার জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি এতে আরও 2 চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটি দেওয়ার পর এখন আমি সমস্ত উপকরণগুলিকে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবং এতে আমি একটু খাবার সোডা অ্যাড করলাম, যার জন্য পকোড়াগুলি খুবই ক্রাঞ্চি হবে। এখন আমি সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপর অল্প অল্প জল দিয়ে সব উপকরণগুলো মেখে নিচ্ছি। এরপর আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিলাম এবং এতে একে একে পকোড়াগুলি ভেজে নেব। পকোড়াগুলি ডিপ ফ্রাই করতে হবে এবং কিছুক্ষণ পর ওল্টাতে হবে। যখন দেখব যে পকোড়াগুলি প্রায় লাল রঙের হয়ে এসেছে, তখন আমাদের পকোড়াগুলি তুলে নিতে হবে। আমি একে একে এখানে সব পকোড়াগুলি তৈরি করে নিচ্ছি। পকোড়াটি যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমাদের ভাজতে হবে এবং গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। এখন আমাদের পকোড়াটা প্রায় লাল রং এসে গেছে, তাই আমি উল্টে নিচ্ছি। ভালোভাবে উল্টে নিতে হবে যাতে 2 পিঠ আমাদের ভালোভাবে ভাজা হয়, তবেই আমাদের পকোড়াটা মুচমুচে হবে। ঈদের সন্ধ্যায় খাওয়ার জন্য এটি একটি অনবদ্য স্ন্যাক্স। তো এইভাবেই আমি একে একে সব পকোড়াগুলি ভেজে নিয়েছি। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন। তো আপনারাও এই শীতের সন্ধ্যায় এই রকম মুচমুচে সবজি পকোড়া বানাতে পারেন। হরে কৃষ্ণা, থ্যাঙ্কস ফর